এখন বাজে 6:30। আমরা খেয়ে দিয়ে মানে সব ঘুমিয়ে পড়েছিলাম। কালকে ট্রেনে বুঝতেই পারছো একদমই ঘুম হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বেরিয়ে গেছে কিন্তু পুরী বিচ ঘুরতে। কেনাকাটি করার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে কেনাকাটি করব। চা খেতে খেতে কিন্তু হঠাৎই চোখে পড়লো এই সুন্দর শিব ঠাকুরের মানে বালি দিয়ে তৈরি করা মূর্তিটা, এত সুন্দর করেছে। এগুলো কত বলে? 650, 450। হ্যাঁ, আর ড্রেস নিলে 750 টাকা। এইগুলো কত? এইগুলো 200 আছে, 500, মানে যে সাইজ অনুযায়ী। ওইগুলো কি দাদা? ও সাজাবাজ। এখানে দেখছি যে সুন্দর সুন্দর শাঁখা পাওয়া যাচ্ছে, তো আমি, মা, গুড্ডু, বাবা সবাই দেখছি। তো কিছু কিছু শাঁখা পছন্দ করে নিয়ে আসবো, তার জন্যই দেখছিলাম। এই দোকানটায় কিন্তু অনেক ধরনের জিনিস ছিল, তো সেখান থেকে আমরাও কিছু নিয়ে নিয়েছিলাম ওর বন্ধু বান্ধবদের দেবে বলে। আমি কিছু নিইনি, আর মা ওখানে ছবি দেখছিল। দোকানটাতে মোটামুটি অনেক সুন্দরই জিনিস ছিল আর রিজনেবল প্রাইসে ছিল, তো আমরা এখান থেকে বেশিরভাগ জিনিসটাই নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি সেই সময়টা এসে গেছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কাঠের জগন্নাথ বলরাম ও সুভদ্রা নেব। তো আমি টাকাও জমিয়েছিলাম নেব বলে, তো সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে। আমি তোমাদের দেখাইনি আমি কোন জগন্নাথ বলরামটা নিয়েছি, নিম কাঠেরই নিয়েছি। আমি কিন্তু ঠাকুরের মূর্তি তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। সর্দি কিন্তু এখান থেকে মাম্পু আমার আর বদ্দির জন্য কিন্তু জামা কিনেছিল, খুবই সুন্দর জামা হয়েছিল আর ঠিকঠাক দামে নিয়েছিল। কেনাকাটি করতে করতে কিন্তু আমাদের গলাটা শুকিয়ে গেছিলো, তো রাজকে বলছিলাম জল খাওয়াতে, তো হঠাৎই চোখে পড়লো কিন্তু এই সোডার দোকানটা। তো আমরা নিয়ে নিয়েছিলাম লেমন সোডা, খুবই সুন্দর করেছিল, খুবই টেস্টি ছিল। তো আমি বলবো তোমরা যদি পুরী যাও এই কাকুর দোকান থেকে অবশ্যই কিন্তু লেমন সোডাটা ট্রাই করতে পারো। এসে গেছি এখন রাত্রিরে খাবার খেতে। অনেক মানে করেছি, কেনাকাটি অনেক কিছু করেছি, যে এবার রাত্রিরে খাবারটা খেয়ে তারপরে হোটেলে যাব, কারণ কালকে আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের কালকে সাইড আছে। রুটি এসেছে সবে, আর এই যে তরকা, আর তার সঙ্গে মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো খাবার ছিল কিন্তু খুবই সুন্দর তরকা। আমরা নিয়েছিলাম ভেজ তরকা, এগ তরকা, আর নিয়েছিলাম চিকেন তরকা আর রুটি আর মিষ্টি। রুটিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, নরম নরম রুটি ছিল। আমি একটাকাই দুটো খেয়ে নিতে, তবে বুঝতে পারছো। তো বেরিয়ে গেছি, এবার হোটেলের দিকে যাচ্ছি। কালকে তাড়াতাড়ি যেতে হবে, কালকে বেরোতে হবে তাড়াতাড়ি। কটার সময়? 8টার সময়। 8টার সময় কালকে বেরাবো না আমরা, 8টায় বেরাবো না। কালকে সমস্ত সাইট সিন আমাদের হবে, গাড়ি বুকিং করা হয়ে গেছে। তো এবার হোটেলের দিকে যাচ্ছি। আস্তে আস্তে কিন্তু সব ফাঁকা হতে থাকছে, অনেকজন সব এখন কিন্তু সব এখন নেই, মানে অনেকটা কম। তোমাদের দেখাচ্ছি, দেখো এখন আস্তে আস্তে ভিড়টা কমতে থাকছে। রাত হয়েছে, 10টা বাজতে যায়। গুড মর্নিং। এখন কিন্তু ঘড়িতে বাজে 6টা। আমরা এসে গেছি সমুদ্রের ধারে। সানরাইজ তো এখনো পর্যন্ত হয়নি, একটু মেঘলা ওয়েদার আছে, তার জন্য। আজকের পুরীতে আমাদের সেকেন্ড ডে, তোমাদেরকে আজকে দেখাবো কি কি করছি না করছি। তো দেখো 6টা বাজে, কিন্তু এখানে সমুদ্রে কিন্তু সবাই স্নান করতে নেমে গেছে। 6টা বাজে এখন কিন্তু সমুদ্রে স্নান করতে নেমে গেছে।
সকাল সকাল সবাই স্নান করতে নেমে গেছে। আকাশে কিন্তু দেখো সূর্যের দেখা নেই, মেঘলা ওয়েদার আছে, প্রচুর মানে উতাল পাতাল সমুদ্র। এখন কিন্তু সকাল 6টা বাজে, কিন্তু সমুদ্রের ধারে দেখলে মনে হচ্ছে না যে 6টা বাজে, মনে হচ্ছে দুপুর 2টো বাজে বা 3টে বাজে। সকলে নেমে গেছে স্নান করতে, প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক সমুদ্রের ধারে। কত লোক না, প্রচুর লোক হয়েছে। ওই পারে তো আরো গিজ গিজ করছে, মানে উমা ওখানটা কি হয়েছে গো, এত লোক। আমি আর মা তাড়াতাড়ি করে দেখো যাচ্ছি, যাতে সমুদ্রের জলটায় মানে আমরা একটুখানি পা দিতে পারি। দুজনেই তো একই, মানে সমুদ্র দেখে মাও যেরকম সামলাতে পারছে না নিজেকে, আমিও ঠিক ঠিক সেমনি সামলাতে পারছি না। সকাল সকালই কিন্তু সমুদ্রের সামনে আমি রিলস বানাচ্ছি, দেখো আমিই পারি কিন্তু একা, যে সকাল সকাল উঠে রিলস বানাচ্ছে। কি সুন্দর বালি দিয়ে দুর্গা প্রতিমা করেছে, দাঁড়াও যাই, খুব সুন্দর লাগছে কিন্তু, দারুণ করেছে, বাহ কি সুন্দর বানিয়েছে বালি দিয়ে। ইনি হলো শিল্পী, ইনি করেছেন। এদিকে তাকান একটুখানি, কি সুন্দর। সকাল সকালই তোমরা পুরো বিচটার ভিউটা দেখে নাও, কত ফাঁকা, আর টাইম গড়ালে তারপর লোকের একদম ঢল নেমে যাবে। তো আমরা কিন্তু এখন চা খেয়ে নিচ্ছি, চা খেয়েই চলে যাব হোটেলে, কারণ আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। এই যে রুমে এবার রেডি হবো, 8টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো বেরিয়ে পড়েছি, এখন সবাই রেডি হয়ে গেছি। এই দেখো, এটা আমার নতুন আউটফিট, আমি নিয়েছিলাম এই পুরীতে এসে পরবো বলে। দিদির এখনো ঘুম কাটেনি, আমার এই ও আগে যাচ্ছে জল নিয়ে, জলের মানে প্রচুর জলের বোতল নিয়েছে। আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি, দেরি হয়ে গেছে, 8টা বলেছিল। এই কটা বাজে এখন? 8টা 8 বেজে গেছে, 8 মিনিট আমরা লেট। আসছে পিছনে বাবা মা গুড্ডুরা আসছে, ওই যে বাবা আসছে, সবাই এসে গেছে কিন্তু আমাদের গাড়ির কাছে। কিন্তু সময় এসে গেছে তোমাদেরকে টাটা বলার, কারণ নইলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আমাদের দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো এখনের জন্য কিন্তু টাটা।